বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণী অর্থাৎ তোমরা যারা 2026 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে উচ্চতর গণিত। তো উচ্চতর গণিতে কোন কোন অধ্যায়গুলো আমাদের পড়তে হবে সেগুলো আমরা প্রথমে দেখে নিব। এখানে তোমাদের বোর্ড থেকে যে যে অধ্যায়গুলো সিলেক্ট করা হয়েছে অর্থাৎ তোমাদের যে সিলেবাস সেটা হচ্ছে 2 অধ্যায়, 7, 8, 9, 10, 11, 12 এবং 14। এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এখন তোমাদের মান বন্টনটা কেমন হবে? তোমাদের দেখো, সৃজনশীল প্রশ্ন এতে থাকবে 40 মার্ক, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তাতে 10 মার্ক থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্ন হবে 25 মার্কের। তো প্রতিটি সৃজনশীল যে প্রশ্ন তারতে থাকবে 10 মার্ক এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার থাকবে 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার থাকবে 1। 5 নাম্বার হচ্ছে সৃজনশীলে পাস এবং সংক্ষিপ্ত দুইটা মিলে, মানে সৃজনশীল এবং সংক্ষিপ্ত দুইটা মিলে 17 মার্ক পেতে হবে। কতর ভিতরে? 50-এর ভিতরে। আর বহু নির্বাচনীতে 25-এর ভিতরে 8 পাইলে পাস। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 5 মার্ক। আচ্ছা, এরপরে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন মিলে থাকবে কত? 50 নম্বর এবং এখানে সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 35 মিনিট। তো সৃজনশীল অংশে থাকবে কয় মার্ক? 40 মার্ক। 40 মার্কের ভিতরে 3টা বিভাগ, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগে থেকে মনে করো 3টা প্রশ্ন আসবে। ক বিভাগের মধ্যে অধ্যায়গুলো হচ্ছে 2, 7, 9 এবং 10। এটা হচ্ছে বীজগণিতের অধ্যায়গুলো। এরপরে জ্যামিতি এবং ভেক্টর, এখানে তোমাদের সিলেবাসে 11 অধ্যায় এবং 12 অধ্যায়। ঠিক আছে, স্থানাঙ্ক জ্যামিতি এবং সমতলীয় ভেক্টর এই দুইটা অধ্যায় মিলে এখান থেকে 2টা প্রশ্ন আসবে। আর ত্রিকোণমিতি এবং সম্ভাবনা থেকে 2টা আসবে। এখানে ত্রিকোণমিতি এবং সম্ভাবনার অধ্যায়গুলো হচ্ছে 8 অধ্যায় এবং 14তম অধ্যায়। তো মোট 7টি সৃজনশীল প্রশ্ন থাকবে। সেখান থেকে কি করতে হবে? প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। মনে করো তুমি এখান থেকে 2টা প্রশ্নের আনসার করলে, তাহলে এখান থেকে একটা করতে পারবা, এখান থেকে একটা করতে পারবা। ঠিক আছে, এরকম ভাবে মোট 4টা করতে হবে। যে কোনো এক জায়গা থেকে একটা। তুমি কিন্তু এরকম করা যাবে না। মনে করো তুমি এরকম করলে, এখান থেকে 2টা দিলে, এখান থেকে 2টা দিলে, এরকম করা যাবে না। তাহলে এখান থেকে তো পরিমাণ শূন্য হয়ে যাচ্ছে, এরকম করা যাবে না। তাহলে একটা স্যাররা কেটে দেবে। ঠিক আছে, প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তারপরে যে বাকি একটা, ওই একটা যে কোনো বিভাগ থেকে ইচ্ছা করে দিতে পারো। বুঝছো? যার যে সহজ অধ্যায় মনে হয় যেগুলা, সেগুলো দিতে পারো, সমস্যা নেই। সংক্ষিপ্ত প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নে 10 মার্ক থাকবে। তো 7টি সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেখান থেকে কত করতে হবে? যে কোনো 5টির উত্তর দিতে হবে। মানে সংক্ষিপ্ত প্রশ্নে টোটাল তো 5টা অ্যান্সার করতে হবে। 5 × 10 মার্ক। বহু নির্বাচনী প্রশ্ন 25 নম্বর, একজনের সময় দেওয়া হবে তো 25 মিনিট। তো বীজগণিতের অংশ থেকে, মানে যে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ আর কি, ওখান থেকে থাকবে কত? দেখো, বীজগণিতের যে অংশটা সেখান থেকে থাকবে 8 থেকে কত? 12টি প্রশ্ন। জ্যামিতি এবং ভেক্টর থেকেও 8 থেকে 12টি প্রশ্ন। আর ত্রিকোণমিতি এবং সম্ভাবনা হতে 5টি প্রশ্ন। এই মোট 25টা প্রশ্ন থাকবে। তো 5 নম্বর তো আমরা আগে বললাম যে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নে 50 নম্বরের ভিতরে 17 মার্ক পেতে হবে। আর মানে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নে এমসিকিউতে 8 পেতে হবে 25-এর ভিতরে। আচ্ছা, এখন শুধুমাত্র পাস করার জন্য তোমরা কোন কোন অধ্যায় পড়বা? তুমি যদি দেখো, এখানে 11তম অধ্যায় পড়ো এবং 14তম অধ্যায় পড়ো। 11তম অধ্যায় থেকে মাস্ট একটা আসবে এবং এখান থেকেও মাস্ট একটা আসবে। তো একটা সৃজনশীল, মানে মোট টোটাল 20 মার্ক এখান থেকে তুমি কমন পাবা। আর 20 মার্কেরও বেশি পাবা, প্রায় 22 বা 24 মার্কের মতো কমন পাবা। তোমার পাস করার জন্য লাগবে হচ্ছে 17। তাহলে তুমি এই 2টা অধ্যায় পড়লেই, ভালো করে যদি পড়ো, A to Z একদম কোথাও কোনো সমস্যা না রাখো, তাহলে তুমি পাস করে যাবে ইনশাল্লাহ। আর যারা হচ্ছে 80 মার্ক পেতে চাও, তারা কি 10ম অধ্যায় পড়বা। 10ম অধ্যায় সহজ আছে। এখান থেকে এক সেট প্রশ্ন আসবে, সেটা লিখতে পারবা। এখান থেকে এক সেট প্রশ্ন আসবে, সেটা লিখতে পারবা। এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। 3টা বিভাগ থেকে 3টা লিখে 4টা লিখে হয়ে গেল। ঠিক আছে, আমি যে তোমাদের 4টা অধ্যায় দিলাম, এই 4টা অধ্যায় কিন্তু 3 বিভাগ মিলে দিয়েছি, তাই না? তো 10তম অধ্যায় থেকে মাস্ট একটা আসবে, ওখান থেকে এক সেট আসবে, ওখান থেকে একটা লিখতে পারবা। তারপরে 11 থেকে একটা আসবে, 12 থেকে 14 থেকে আসবে। 80 মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ এখানে। আর এমসিকিউর জন্য তো তোমাকে বাকি অধ্যায়গুলো পড়তে হবে। আর যারা 100 মার্ক পেতে চাও, তারা একদম প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়তে হবে। এখন দেখো, ক বিভাগের ভিতরে তো বীজগণিত, তাই না? তো বীজগণিতের অধ্যায়ের ভিতরে রয়েছে, দেখো, 2য় অধ্যায় আছে, তারপরে 7ম অধ্যায়, 9ম অধ্যায়, 10ম অধ্যায়, এগুলো আছে।
তো সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের জন্য মূল বই থেকে, মানে মূল বই থেকে দুই বলতে দ্বিতীয় অধ্যায় থেকে এই সমস্যাগুলো পড়তে হবে। যেমন 5, 6, 7, 7 ক, ঘ, চ, বর্গ চ, 9, 8, 9, 10, 10 ক, গ, 11, 12, 13, 14, 15। উদাহরণ 40 পৃষ্ঠার উদাহরণগুলো করতে হবে। 8, 10, এই 8 হচ্ছে উদাহরণ, ঠিক আছে, এটা হচ্ছে উদাহরণ 8, উদাহরণ 10। আর তোমাদের এই যে 48 নম্বর পেজের যে কাজ আছে ওই কাজ করতে হবে, 53 নম্বর পেজের কাজগুলো করতে হবে, 60 নম্বর পেজের কাজগুলো করতে হবে, তাহলেই হয়ে যাবে। এরপরে সৃজনশীল প্রশ্ন করার জন্য কি করতে হবে দেখো, ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটা পড়তে হবে, রাজশাহী 24, সিলেট 24, তারপর ঢাকা বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23। আর এরপরে ঢাকা বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022, চট্টগ্রাম 20 এবং সিলেট বোর্ড 2023 এটা পড়তে হবে। এরপরে অসীম ধারা থেকে কি পড়তে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের জন্য বলবে সপ্তম অধ্যায় থেকে নিচে সমস্যাগুলো পড়তে হবে। যেমন দেখো এখানে 11 নম্বর ঘ, উম পড়তে হবে, 13, 14, 15 এবং 16 পড়তে হবে। উদাহরণের ভিতরে 2, 3 এবং 4 নম্বর প্রশ্ন করলে হয়ে যাবে। তুমি যদি এই 3টা প্রশ্ন পড়ো তাহলে 100% ইনশাআল্লাহ তোমরা এতে কমন পাবো। মাত্র এই 3টা প্রশ্ন পড়লেই 100% কমন পাবা। এই দেখো এই 3টা প্রশ্ন পড়লে এসএসসি তো পাবা, আবার তোমাদের পরীক্ষাগুলোতেও পাবা। এর ভিতরে এই যে 4 নাম্বার আছে, এটা তো মাস্ট ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন দেখবা বোর্ডের প্রচুর পরিমাণ রয়েছে। তারপরে যদি বোর্ড থেকে প্র্যাকটিস করতে চাও, ঢাকা বোর্ড 2024, রাজশাহী 24, কুমিল্লা 24, চট্টগ্রাম 23, রাজশাহী 20, সিলেট 20, রাজশাহী 2009 না 19 আর কি, 2019 হবে। ওকে, তারপর ঢাকা বোর্ড 2022 এগুলো পড়বা। এরপরে নবম অধ্যায় রয়েছে, নবম অধ্যায় থেকে সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন। এখানে মূল বই থেকে কি পড়তে হবে, 9.1, 9.2 আছে। 9.1 এ দেখো অনুশীলনের যে প্রশ্নগুলো 4 এর ক, 5 এর ঘ, উম, 6 নম্বর 7 এর এই যে ক, খ, ঘ, চ, ছ এগুলো করতে হবে। 8 নম্বর 9 নম্বর প্রশ্ন উদাহরণ হচ্ছে, এই উদাহরণগুলো থেকে এই উদাহরণগুলো করতে হবে। আর 9.2 এর ভিতরে অনুশীলনী থেকে এই প্রশ্নগুলো করতে হবে, যে প্রশ্নগুলো, আর উদাহরণ থেকে এই প্রশ্নগুলো করতে হবে। ঠিক আছে, বোর্ডের প্রশ্ন প্র্যাকটিস করবা। দিনাজপুর বোর্ড 2023, তারপর 24, সিলেট বোর্ড 24, যশোর বোর্ড 24, বরিশাল 24, 20, ঢাকা বোর্ড 22, রাজশাহী বোর্ড 22, 20, কুমিল্লা বোর্ড 23, 22, 20 এগুলো পড়তে হবে। আচ্ছা, তো এটা তো আমরা দেখলাম আর কি। এরপর দেখো দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। এখানে মূল বই থেকে তোমার দেখো 10.1 থেকে এই যে অনুশীলনের 1, 3, 5, 6 নাম্বার করবা। উদাহরণ 1, 2, 3, 4 এটা করবা, তাহলে ইনশাআল্লাহ কমন পাবা। তারপর দেখো 10.2 এর উদাহরণ অনুশীলন থেকে 10, 14, 15, 16, 17, উদাহরণ 5, 6, 7, 10 এটা করবা। বোর্ডে যে প্রশ্ন আছে সৃজনশীল, ঢাকা বোর্ড 24, দিনাজপুর 24, কুমিল্লা 24, চট্টগ্রাম 24, 23, বরিশাল 23, ময়মনসিংহ 20, সিলেট বোর্ড 20, রাজশাহী 23, 22 আর 19 সালের প্রশ্নটা করবা। ঠিক আছে, এই যে এখানে। আচ্ছা, এগুলো পড়লে ইনশাআল্লাহ কমন পাবা। এরপর ক বিভাগ চলে গেল। খ বিভাগের পর তো জ্যামিতি এবং ভেক্টর রয়েছে। তো জ্যামিতির ভিতরে 11 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। এর তো 4টা অধ্যায় আছে, ঠিক আছে। 11.1 এর ভিতরে পড়তে হবে অনুশীলনী থেকে 1 এর ক, ঘ, 2, 3, 5, 6, 9 এবং 10, উদাহরণ 2, 3, 5। 11.2 এর 1, 2, 4, 6, তারপরে 7, 8 এর গ, 9 এবং 10, উদাহরণের ভিতরে 6, 9, 10, 11, 12, 13 এবং 14। আর 11.3 থেকে নিচের সমস্যাগুলো সমাধান করতে হবে। যেমন দেখো 1, 2, 5, 6 এবং 7, উদাহরণ 19। তারপরে 11.4 থেকে নিচের সমস্যাগুলো দেখতে হবে। যেমন 11 নম্বর যে কোনো একটা, 2 নম্বরের যে কোনো একটা, 3 নম্বরের যে কোনো একটা, 14, 17, 19, 21, 22, 23, 24 এগুলো করবা। আর উদাহরণ থেকে 22, 21, 22, 21, তারপর 23, 24, 25, 21, 22 হবে, এখানে ডাবল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে 21, 22, 23, 24, 25 এগুলো করবা। আর বোর্ডের যে সৃজনশীল গুলো রয়েছে, ঢাকা বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, বরিশাল 23, ময়মনসিংহ 20 এগুলো করবা। আচ্ছা, এরপরে কুমিল্লা বোর্ড 24, চট্টগ্রাম 24, 23, সিলেট বোর্ড 20, রাজশাহী 23, 22 এবং 19 সালের প্রশ্ন করবা। এরপরে সমতলীয় যে ভেক্টর রয়েছে, সমতলীয় ভেক্টরের
পড়তে হবে 12তম অধ্যায় আর কি। 12 এখান থেকে অনুশীলনী থেকে 10, 12, 13, 15 এই প্রশ্ন করবো। 15 আর অতিরিক্ত কিছু পড়া লাগবে না। উদাহরণ থেকে 3, 4, 5। দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 3 নাম্বার, এই 5 নাম্বার, ঠিক আছে? এটা পরীক্ষায় বেশি আসে। এই যে 13 নাম্বার এবং 15 নাম্বার, 13 এবং 15 এই চারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর বোর্ডের প্রশ্ন দেখো, ঢাকা বোর্ড 24, ময়মনসিংহ 24, দিনাজপুর 24, 20, যশোর 19, রাজশাহী 20, তারপর চট্টগ্রাম 20, কুমিল্লা 19 এবং সিলেট বোর্ড 17। ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। তো এখানে 8ম অধ্যায় আছে ত্রিকোণমিতি। মূল বই থেকে কি করতে হবে? 8.1 থেকে নিচের সমস্যাগুলো সমাধান করতে হবে। 2, 6, 8, 11। আর উদাহরণের 1, 2, প্রতিজ্ঞা 4, 3, 4, 5, 7, 8। 8.2 থেকে নিচের সমস্যাগুলো সমাধান করতে হবে। 2, 5, 6, 6 এর খ, ঘ, চ, 7, 8, 9, 10, 11, 12, 12 ঘ এবং 13। উদাহরণের ভিতরে রয়েছে 12, 13, 14, 15, 16। 8.3 থেকে দেখো এখানে 7, 8, তারপরে 9, 10, 11, 12, 13, 14, 15। আর উদাহরণের ভিতরে 25, 26, 27, 28, 29। এগুলো তোমাদের ত্রিকোণমিতি পড়তে হবে, ঠিক আছে? ত্রিকোণমিতি থেকে সৃজনশীলের জন্য ঢাকা বোর্ড 2024, ময়মনসিংহ 24, দিনাজপুর 24, 20, রাজশাহী 2020, কুমিল্লা 19, যশোর বোর্ড 19, সিলেট 17 এবং চট্টগ্রাম 2020। সম্ভাবনা লাস্টে রয়েছে, একদম লাস্টে। মূল বই থেকে 14তম অধ্যায় থেকে 7, 8, 9, 11, 12, 14, 15, 16, 17, 18। উদাহরণের 3, 4, 6, 7, 8 এবং 9 করতে হবে। এরপরে রয়েছে সৃজনশীল অংশ। ঢাকা বোর্ড 24, 22, 20, রাজশাহী 24, ময়মনসিংহ 24, 23, সিলেট বোর্ড 24, 23, 22, যশোর বোর্ড 24, দিনাজপুর 22, 20 এবং 2018 সালে সকল বোর্ডেতে একই প্রশ্ন আছে, ওগুলা পড়তে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের সাজেশন। ইনশাআল্লাহ তোমরা আমাদের এই চ্যানেলটাতেই এর আনসার গুলো পেয়ে যাবা। তো এই সাজেশনটা যদি তোমরা 100% ফলো করো, ইনশাআল্লাহ 100% কমন পাবা। এমসিকিউর জন্য আলাদা সাজেশন, আর এগুলো পড়লেও তোমরা এমসিকিউ তেও কিছু কমন পাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।